জানো তো, আজ কাজ থেকে বাড়ি ফেরার পথে ইচ্ছে হলো একটুখানি চিকেন কিনে নিয়ে যাই। আর দিকে আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। দি তো প্রায় আমাকে খাওয়াই, কিন্তু পাবো কি না এটা ভাবছি। ভাবতে ভাবতে যাই হোক, দোকানটা মিলে গেল। আর দৌড়ে চলে এলাম, দোকানদারকে বললাম। সে আমাকে কেটে রেডি করে দিচ্ছে। সে মুহূর্তে দিদিকেও ফোন করে বললাম, ও আমাকে বললো কি দরকার ছিল। যাই হোক, নিয়ে বাড়িতে চলে আসলাম। এবার নিজে হাতে বার করছি আর বলছি, জানিস দি, আমি না কোনো দিন আমি নিজের দোকান থেকে কখনো চিকেন বল ফিশ বল কখনো কিনিনি। তুই বললে আস্তে আস্তে এখন তুই সব শিখে যাবি, এখন বাইরে কাজ করছিস, আরও বেশি ফরমাট হবি, চিন্তা করিস না। আমি বললাম হ্যাঁ, আর বাকিটা তো আছেই, তুই আমি শিখিয়ে দিবি। যাই হোক, বলতে বলতে চিকেনটা ধুতে নিলাম। ধোয়া কমপ্লিট করে এই যে দেখো, দিয়ে এখানে আলু পেঁয়াজ ছিলছে। ওকে আমি আগেই ফোন করে বলে রেখেছিলাম তুই একটু ছিলে রাখিস, অনেক রাত হয়ে গেছে। ওই ছুলছে আর আমি ওর মুখের কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছি, ও বলছে হটা হটা হটা। যাই হোক, আর কি করতে করতে আর আলুটা ভাজা বসানো হয়ে গেছে। আর আমি আলুটা ভাজাতে বসাতে গিয়ে যেন আমার হাতে পটাশ করে তেল ছিটকে আসলো। দিয়ে বললো দাঁড়া, আলুটা আমি ভেজে দিচ্ছি। ওই আলুটা ভাজতে নিলাম। আমি না না, আজকে আমি তোকেই রান্না করে খাওয়াবো, আজকে তোকে আমি রান্না করতে দেবই না। ও বললো ঠিক আছে বাবা তুই কর। আমি কি বলেছি যে আমি করব? তোর হাতে তেল পড়লো বলেই আমি করতে নিলাম। বললো ঠিক আছে, আমার ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। যাই হোক, করতে করতে আলু ভাজা হয়ে গেল। দেখো, যে শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরা ফোড়ন দিয়েছি, তার মধ্যে এবার পেঁয়াজ কুচি আর রসুন অল্প দিয়েছিলাম, আর একটু বাটা করে নেব মিক্সিতে। এটা ভাজা হচ্ছে। কাউকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর না একটা মজাই আলাদা, খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিল হয় ভিতরে। আর দি আমাকে এত ভালোবাসে, আমার তো ইচ্ছা করে মাঝে মাঝে ওকে একটু কিছু এনে রান্না করে খাওয়ানোর। আমার অনেকদিন থেকে ইচ্ছা করছিল, কিন্তু হচ্ছিল না সেটা। যাই হোক, রান্নাটা প্রায় চালু হয়ে গেল। মশলাটা হালকা করে ভেজে নিয়ে এবার চিকেনটা অল্প অল্প করে দিতে লাগলাম। আমি ফার্স্ট টাইম চিকেন কিনেছি, তো ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু দি তো জানে, ও তো রান্না করে, তো বললো যে না তুই ফার্স্ট টাইম নিয়েছিস, কিন্তু ভালোই নিয়েছিস, খারাপ নিসনি। ও দেখেই বলে দিল। আমি কিন্তু একটু মনে মনে ভয় পাচ্ছিলাম যে একেই তো ফার্স্ট টাইম নিলাম, আর তার মধ্যে আবার রাত্রেবেলা আমাকে দোকানদার ঠকিয়ে দিল না তো। যাই হোক, বলতে বলতে চিকেনটা প্রায় কষাতে শুরু করে দিয়েছি। ওকে আমি বললাম তুই ঘরে যা, আমি একাই করবো, তোকে আর হাত দিতে দেবো না, আজকে আমি রান্না করবো মানে আমিই করবো, তোকে আর কিছু করতে হবে না। ও চলে গেল ঘরে, আমি একাই